Hey, what's up guys, CPC here. Finally, I'm talking about fully fledged rumor video, and this video is talking about AMD Radeon Big Navi অথবা RX 6000 সিরিজের উপর। ওয়েল, তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন গেমিং পিসি অ্যান্ড স্পেশালি গ্রাফিক্স কার্ডের উপর, আপনি দেখতে থাকুন, ভিডিওটি জানতে পারবেন অনেক কিছুই। তবে প্রথমত একটা ডিসক্লেইমার দিয়ে নিই, কারণ এটি একটা রিউমার লিক এবং পার্সোনাল ওপিনিয়ন থেকে এটি হতে যাচ্ছে। তবে আপনারা জানেন যে লিকস এবং রুমারগুলো যে দিয়ে থাকি এগুলো প্রায় 98%-এর মতন অ্যাকুরেট হয়ে থাকে অ্যাকর্ডিং টু টেক নিউজ। তবুও রুমার ভিডিও, নট 100% ট্রাস্টেড। স্পিকিং অ্যাবাউট ট্রাস্টেড, হ্যাঁ, আমি আপনাদেরকে অনেক ট্রাস্ট করি, তাই আপনারা আমাকে একটু সাপোর্ট দিতে সাবস্ক্রাইব করেই নিতে পারেন, অ্যান্ড ইটস টোটালি ফ্রি। সো আপনারা হয়তো জানেন যে কিছুদিন থেকে আমি বলছি যে একটা ডেডিকেটেড ভিডিও করব রুমার এবং লিকের উপরে, বিশেষ করে AMD গ্রাফিক্স কার্ডের জন্য। সেটি চলে এসেছে, অ্যান্ড আরও কিছু কথা বলবো, যেমন এর আগের অনেক টেক নিউজে এই Radeon RX 6000 সিরিজের কার্ডের ব্যাপারে যেই সব কার্ড আসবে বা লাইন আপ হবে, এগুলোর কিছু স্পেসিফিকেশন, রিউমার, লিক সব কিছু আপনাদেরকে অলমোস্ট দিয়েই দিয়েছি। আর হাতেও বাকি মাত্র 4 দিন, তার মধ্যেই কার্ডের অফিসিয়ালি অ্যানাউন্স হয়ে যাবে। আর কার্ডের ডিজাইন তো আপনারা ফাইনাল সেটি অফিসিয়ালি তো দেখেই নিয়েছেন। সো লেটস টক অ্যাবাউট পারফরমেন্স। তো আপনারা জানেন এটা নাভি সেকেন্ড জেনারেশন বা RDNA 2X বেস হতে চলেছে। শুধু তাই না, ডক্টর লিসা সু 5000 সিরিজের রাইজেন সিপিইউর সাথেই কিন্তু ওটা শোকেস করেছিল, যেখানে দেখিয়েছে 4K-তে কত ভালো গেমিং ক্যাপেবল। আর তারপর থেকে যে লিকগুলো আসছে এটি আসলে ইনক্রেডিবল, সেটি পারফরমেন্সগতই বলুন অথবা হার্ডওয়্যার লেভেলে বলুন। তো এখন কিছু হার্ডওয়্যার বা স্পেসিফিকেশন নিয়ে সিম্পল একটা ডিসকাশন করি। যেমন এর যে কম্পিউটার ইউনিট এর আগের বারের তুলনায় ডাবল হয়েছে। যদি RX 5700 XTর দিকে দেখি, তার চেয়ে প্রায় বলা যায় ডাবল, যেটা বেস্ট কার্ডটি হবে। তাই শেডার এবং যে স্ট্রিম প্রসেসরগুলো হবে এটি অনেক বেশি 5120 স্ট্রিম প্রসেসরের সাথে বা কোর্সের সাথে আসবে। তাছাড়াও আপনারা জানেন যে 16 গিগ ভিডিও মেমোরি দেখা যাবে, G6 মেমোরি। আর তাছাড়াও এর আগের ভিডিওতে আপনাদেরকে মেনশন করেছিলাম যে এটা অনেক পাওয়ার হাংরি কার্ড হতে চলেছে। আর এর আগে অনেক রিউমার চলে আসছিল যেগুলো লোয়ার টিডিপি নিয়ে থাকবে, বাট আমি আগের বারেও ডিনাই করেছিলাম যে আসলে এইগুলো এবার পাওয়ারফুল হতে চলেছে, এক কথায় পাওয়ার হাংরি। আর এই বিষয়টি নিয়ে ক্ল্যারিফাই করেছে ইগর্স। আর ইগর্স ল্যাবের কাছ থেকে যেই জিনিসটি জানতে পারলাম যে পাওয়ার সম্পর্কে, তো প্রথমত যে ডাইটি আছে অর্থাৎ জিপিইউ ডাই হবে, এটি একাই নর্মাল ক্লকে বা গেমস ক্লকে যেতে পারে 235 ওয়াট। তাছাড়াও যে মেমোরি আছে 16 গিগ স্যামসাং এর HC16, সেগুলো 20 ওয়াট কনজিউম করবে। তাছাড়াও মসফেট, পোস্ট ক্যাপ বা MLCC, আদার ভোল্টেজ ইনপুট অ্যান্ড যে পিসিবি লস আছে। শুধু তাই না, এর 15 ওয়াটের আর 15 ওয়াট থাকছে ফ্যান বরাদ্দে। সো ওভারঅল যদি এর গেম ক্লক দেখা যায়, তো বেস্ট পসিবল পারফরমেন্সের জন্য তো অবশ্যই ন্যূনতম ধরতে হবে 355 ওয়াট। তবে এখানে যাদের ফায়দা হবে তারা হচ্ছে পাওয়ার সাপ্লাই ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো, কারণ এনভিডিয়ার কাছ থেকেও অনেক পাওয়ারফুল জিপিইউ আসছে, অর্থাৎ পাওয়ার হাংরি বলবো আমি। আর এখানেও তাই। আর ছোটোখাটো ওভার ক্লকিং করলে তো কথাই নেই, এর পিক যেতে পারে 400 ওয়াট। তবে যাই হোক, পাওয়ার নিক ভালো পারফরমেন্স দিবে। তবে এর আগেও আপনাদেরকে বলেছি এইগুলো মাল্টিপল ডাই বা জিপিইউ আসবে, যেমন টপ এন্ডটি থাকবে নাভি 21 XTX, নাভি 21 XT, নাভি 21 XL এবং নাভি 21 XE আর নাভি 22। তবে সেটি কিন্তু হবে RX 6700 XT। আর প্রসেস নোড হিসেবে থাকছে 7 ন্যানোমিটার TSMC। তবে নাভি 22 যেটা থাকবে সেটি 40 কম্পিউটার ইউনিটের সাথেই আসবে। আর সর্বোচ্চ যে XTX কার্ডটি হবে সেটি 80 কম্পিউটার ইউনিটস। আর স্পেসিফিকেশন বিশেষ করে বুঝতে চাইলে বা ভালোভাবে পড়তে চাইলে অবশ্যই আপনারা পজ করে দেখতেই পারেন। বাকি স্পেক সম্পর্কে পরের ভিডিওতেই বলা হবে। আর এখন যদি আসি তাদের বেঞ্চমার্ক লিকে, বা যে বেঞ্চমার্কগুলো চলে এসেছে, যা খুবই ইন্টারেস্টিং, কারণ এখানে যে পয়েন্টগুলো গেইন করতে পারিয়েছে বা স্কোর করেছে, যা RTX 3080 চেয়ে কিছুটা বেশি, যেমন ফায়ার স্ট্রাইক, আলট্রা ফায়ার স্ট্রাইক, 3D মার্ক, পোর্ট রয়্যাল অর্থাৎ যেখানে রে ট্রেসিং টেস্ট করা হয়, টাইম স্পাইক, এক্সট্রিম, সবখানেই বেঞ্চমার্কিং করা হয়েছে, যেখানে 4K রেজুলেশনের উপর ভিত্তি করে
আর সবখানেই তারা বিট করে দিয়েছে RTX 3080 ফাউন্ডার এডিশনকে। আর এখানে কিছু কথা বলার আছে, তার আগে আরও কিছু বেঞ্চমার্ক দেখে নেই যেখান থেকে আপনারা অনেক কিছুই গেস করতে পারবেন। তবে এখানে আরেকটি মজার বিষয় আছে, এখানে যে কার্ডটির সাথে টেস্ট বেঞ্চ করা হয়েছে সেটি হচ্ছে RX 6800 XT এস্টিমেটেড, অর্থাৎ তার পিক ক্যাপেবল পারফরমেন্সের উপর। তো যদি ফায়ার স্ট্রাইক এক্সট্রিমে 4K দেখি তো সেখানে তাদের স্কোর গেছে প্রায় 13,000, যেখানে ফাউন্ডার এডিশন RTX 3080 সেটি গেছে প্রায় 11,000 থেকে 11,500। তবে যদি টাইম স্পাইড দিকে দেখি এক্সট্রিম এডিশনের 4K তে সেটিতে এস্টিমেট গেছে এর 8,200, যেখানে RTX 3080 ফাউন্ডার এডিশন 8,000 প্রায়। তবে যদি পোর্ট রয়্যালের 4K এর দিকে দেখি অর্থাৎ রে ট্রেসিং এর ব্যাপারে, তো সেখানে অনেক পিছিয়েই আছে বলবো। যেমন RTX 3080 ফাউন্ডার এডিশনের স্কোর গেছে 5415 আর RX 6800 XT 4440 এর কাছাকাছি। আর তাদের যে সর্বোচ্চ টপ এন্ড কার্ডটি হবে অর্থাৎ RX 6900 XT, সেটি পারফর্ম হয়তো বা কাছাকাছি করতে পারে RTX 3090 মতো বা এর আশপাশ। এক্স্যাক্টলি সবকিছুই ক্লিয়ারলি বলা যাচ্ছে না, তবে অবশ্যই আমি একটা কথা আপনাকে মেক শিওর করব যে এটা RTX 3090 চেয়ে কম পারফরমেন্স করবে। তবে এখানে আর একটা স্কোর শেয়ার করি আপনাদেরকে, ফায়ার স্ট্রাইক আল্ট্রার যেখানে বিগ নাভি করেছে 11,500 স্কোর, ওইখানেই RTX 3080 করেছে 10,600। যেহেতু এখানে বেঞ্চমার্ক অনেকগুলো শেয়ারই হলো, তো এখানে 3D মার্কের যে টুলসগুলো না আছে বেঞ্চমার্কের, সেখানে আবার দেখা গিয়েছে যে নাভি 21 একটু কম স্কোর দেখিয়েছে। অপরদিকে যদি ফায়ার স্ট্রাইক এবং ফায়ার স্ট্রাইক আল্ট্রার দিকে দেখি, আসলে মিক্স এটা হয়ে গেছে, আপনারা যেটা দেখতেই পারছেন। তবে এখানে একটা কথা বলি, এটা একটু কমপ্লিকেটেড, তবু আমি আপনাদেরকে খুব সহজে বোঝানোর চেষ্টা করছি। তো তাছাড়াও এখানে এর যে 4K রেজাল্ট এগুলো কেন ভালো হয়েছে আপনাদেরকে বলি। তো প্রথমত এই যে মেমোরি আছে এর ক্যাপাসিটি কিন্তু অনেক বেশি, আর তাছাড়াও RTX 3080 মতো GDDR6X মেমোরি না হলেও এখানে আরেকটি বিষয় হচ্ছে এর যে ক্যাশ, আর তারা জিপিইউ সেকশনে বিগ ক্যাশ দিয়ে সেটিকে একটু এনহ্যান্স করার চেষ্টা করেছে। তবে এখানে ক্যাপাসিটি হওয়ার ফলে এই বেঞ্চমার্কিং টুলগুলো অনেক ভালো স্কোর করেছে, যেখানে RTX 3080 শুধুমাত্র 10GB ক্যাপাসিটি নিয়ে। তবে ক্যাপাসিটির উপর বেশি ডিপেন্ড করে না, এটা আপনাদেরকে আবারও বলি। তবে এখানে কিছু ট্রিকিং হয়েছে, আর আপনাদেরকে অনেক দিন থেকে একটা কথা বলে আসছি, এই বিগ নাভি বা যে RDNA 2X যে কার্ডগুলো আসবে, এটি রেস্টারাইজেশনের জন্য খুবই পাওয়ারফুল পোটেনশিয়াল পুশ করতে পারবে এখানে। আর তাছাড়াও যদি আমরা স্পেশালি এনভিডিয়ার দিকে দেখি, তো সেক্ষেত্রে তারা অনেক কিছুই অফার করছে, যেমন হাই কোয়ালিটির রে ট্রেসিং, তাছাড়া DLSS, AI, ডিপ লার্নিং কিছু ফিচার এবং আরও অনেক অসংখ্য ফিচার, যেমন এনকোডিং এর কথাও যদি বলি। এক কথায় আপনাদেরকে বলি, যদি পারফরমেন্স বা স্ট্রাইকস স্কোর যদি সেম বা বেশিও হয়ে থাকে AMD, সেক্ষেত্রে হয়তো বা নর্মাল টাইটেল যে গেমসগুলো আছে সেগুলোতে ফ্রেম একটু বেশি দিলেও ওভারঅল কোয়ালিটি এবং পারফরমেন্স যদি দেয়, তো সেটি এনভিডিয়া এখনও দিবে। নো ডাউট এখানে যে তারা খুবই ভালো কাজ করেছে এটি খুবই ভালো লেগেছে, কারণ আপনারা হয়তো জানেন যে এনভিডিয়ার কোনো কার্ডই বর্তমানে মার্কেটে পাওয়া যাচ্ছে না। আর সেক্ষেত্রে যদি AMD ভালো একটা টাফ কম্পিটিশন দেয়, তো অবশ্যই তারা সামনের বছরই অর্থাৎ 21 সালেই তাদের নতুন কার্ড অথবা তারা রিফ্রেশ নিয়েও আসতে পারে, কারণ লিক এবং রিউমার থেকে যেটা আসছে সেটি আসলে AMDর জন্য খুবই ভালো বিষয়। এবং যদি এনভিডিয়ার কথা বলি, তাদের জন্য খুবই চিন্তার বিষয়, কারণ প্রথম থেকে এখন পর্যন্ত ডমিনেট করে আসছে গ্রাফিক্স কার্ডের বাজারে, তাই এনভিডিয়া কোনোভাবেই যাবে না। আর তাছাড়াও এনভিডিয়ার আরেকটা কথা বলে নি, হাই মেমোরি ক্যাপাসিটির কার্ড নিয়ে আসার কথা ছিল, অর্থাৎ RTX 3070 Ti, RTX 3080 20GB এর ভেরিয়েন্ট, অর্থাৎ 16 এবং 20GB যে VRAM ভেরিয়েন্টের কার্ডগুলো সেগুলো ক্যান্সেল করে দিয়েছে এনভিডিয়া। আমি জানি না তারা কি জন্য এই কাজটি করেছে, যদি করতো ভালো একটা কম্পিটিশন দিতে পারতো। আর তাছাড়াও এনভিডিয়া খুব তাড়াতাড়ি ভালো কিছু করতে পারে। আর তাছাড়াও এর যে স্কোরগুলো বেশি হওয়ার আরেকটি কারণ হচ্ছে তাদের যে
হাই পারফরমেন্স এবং পাওয়ারফুল যে রাইজেন সিপিইউ গুলো যেগুলো জেন 4 লেনে ফুল পোটেনশিয়ালে গেমিং প্লাস বেঞ্চমার্কিং করতে পারে, যেমন বর্তমানের গেমিং কিং বা বেস্ট সিঙ্গেল থ্রেডেড পারফরমেন্স সিপিইউ হচ্ছে রাইজেন 9 5950X, আর অবভিয়াসলি সেগুলো দ্বারাই টেস্ট করা হয়েছে, তাই স্কোরও এখানে বেশি, তাই এখানে একটা মিক্স প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আর বাকিটা তো আপনারা 4 দিন পরেই পাচ্ছেন। আই হোপ যে ভিডিওটি আপনাকে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি কিছু বলার থাকে কমেন্টে সেটা জানাতে পারেন। আর প্লিজ এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এ পর্যন্তই, বাই বাই।